বিপিএলের চলতি আসরে বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচে ঘটে গেল এক উত্তপ্ত ঘটনা। বরিশালের ব্যাটিং ইনিংসে তামিম ইকবাল ও সাব্বির রহমানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার সূত্রপাত সাব্বিরের ফিল্ডিং নিয়ে তামিমের ক্ষোভ থেকে। বরিশালের ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে তামিম ইকবালের শর্ট বাউন্ডারির কাছে ঠেকান সাব্বির রহমান। তবে বলটি বোলার বা উইকেটরক্ষকের কাছে ফেরত না পাঠিয়ে সামনেই ফেলে দেন তিনি, যা ক্রিকেটীয় ভাষায় ফেক ফিল্ডিং হিসেবে পরিচিত। সাব্বিরের এমন আচরণে ক্ষিপ্ত হয়ে তামিম তাকে উদ্দেশ্য করে বলেন, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। এরপর তামিম আরও কিছু বলেন, তা স্পষ্ট শোনা যায়নি। ঘটনার পর সাব্বির উত্তেজিত হয়ে তামিমের দিকে এগিয়ে যান। তামিমও ক্রিজ ছেড়ে সাব্বিরের দিকে কিছু কথা বলেন। তবে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা এবং ফিল্ড আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তামিম ইকবালের মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। সিলেট পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে এক ম্যাচে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের সাথেও বাকবিতণ্ডায় জড়িয়েছিল তিনি। এবার চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালসের সাব্বিরের সঙ্গে এ ধরনের ঘটনায় আলোচনায় উঠে এসেছেন তামিম। ঘটনার একদিন পর শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে সাব্বির রহমান বলেন, মাঠের মধ্যে যা কিছু ঘটুক সেটা মাঠেই শেষ হয়ে যায়। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই, উনি রেসপেক্টেড একজন লিজেন্ড ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটে এমন ক্রিকেটার আর আসবে না। সাব্বির আরও বলেন, ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে, আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুব ক্লোজ বড় ভাই। আশা করছি ভবিষ্যতে আমাদের সম্পর্ক ভালো থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তামিমের প্রতিক্রিয়াকে অপ্রয়োজনীয় বলে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ সাব্বিরের আচরণকে ফেক ফিল্ডিং হিসেবে আখ্যা দিয়ে তার সমালোচনা করেছেন। ফেক ফিল্ডিং আইসিসির নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তবে এই ঘটনায় আম্পায়ারদের কাছ থেকে সাব্বির কোনো শাস্তি পাননি। ম্যাচের উত্তেজনা এবং প্রতিযোগিতার আবহে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে খেলোয়াড়দের আরও সংযত আচরণ প্রত্যাশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তামিম ইকবাল এবং সাব্বির রহমান উভয়ই দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। মাঠের উত্তেজনাকে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব ফেলতে না দেওয়ার জন্য সাব্বিরের বক্তব্য প্রশংসনীয়। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে এবং মাঠে খেলার সৌন্দর্য ধরে রাখতে খেলোয়াড়দের আরও পেশাদার আচরণ করা উচিত।